দীর্ঘ 12 ঘন্টা জার্নির পর আমরা চলে এসেছি কংলাক পাহাড়। আমাদের রিসোর্ট যেহেতু কংলাকের উপরে ছিল, পাহাড়ের উপরে রক প্যারাডাইস, তো আমাদের ব্যাগগুলো এইভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। এটাকে আমাদের ভাষায় বলে থুরা। যারা কংলাক পাহাড় দেখতে আসেন তাদের কিন্তু লাঠি করে পরে উঠতে হয়, কিন্তু যিনি আমাদের থুরা নিয়ে যাচ্ছিলেন, মানে আমাদের ব্যাগ হেলমেট নিয়ে যাচ্ছিলেন, উনি কিন্তু লাঠি ব্যবহার করে নাই, করা লাগে নাই, যেহেতু উনাদের অভ্যাস। উনার বাড়ি আবার উপরেই, কংলাক পাহাড়ের উপরে। এই যে আমরাও উপরে উঠছিলাম, তারপর দেখলাম নিচে বাঁশের কাপ। তো এই যে আমি আবার আরেকজনকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগে পাহাড়ে উঠতে, কেমন লাগে। 12 ঘন্টা জার্নির পর ক্লান্ত শরীর নিয়ে পাহাড়ের উপরে ওঠা কম কথা না। তো কংলাক পাহাড়ে উঠে যাচ্ছি আমরা আস্তে আস্তে করে। যারা কংলাক পাহাড়ে উঠেছেন, গিয়েছেন, আপনারা সবাই জানেন কেমন লাগে কংলাক পাহাড়ের উপরে উঠতে। কিন্তু আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছিল ভিউ দেখে। এত সুন্দর ভিউ বলার মতো না, খুবই ভালো লাগছিল। ক্যামেরায় এত সুন্দর ভিউ আসলেই চোখে পড়ে না। আর উনারা ঠিক করছিল রাস্তা, কংলাক পাহাড়ে উপরে ওঠার রাস্তা পর্যটকদের জন্য, কারণ একটু পাহাড় তো ধসবেই, তাই না? তো ধসে ধসে যাচ্ছিল, উনারা সেগুলো ঠিক করছিলেন। আর এগুলো হলো ময়লা ফেলার জন্য ডাস্টবিন বানিয়ে রেখেছে সুন্দর করে। কিন্তু তারপরে এই দেখেন, আমরা যারা পর্যটক আছি আমরা সচেতন না, কিছু পর্যটক, সবাই না, আমরা সচেতন না। এখানে ওখানে আমরা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট ফেলে রাখি, অথচ ওনারা খুব সুন্দর করে ডাস্টবিন বানিয়ে রেখেছে মুড়ে মুড়ে। তো এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। যে ডাস্টবিন লেখা, এত সুন্দর ভিউ কোথায় পাবো বলেন? অবশেষে আমরা পৌঁছে গেলাম কংলাক পাহাড়, আমাদের রিসোর্টের কাছাকাছি। এখানে কিছু দোকান আছে, চা নাস্তা, পানি, হালকা স্ন্যাক্স খাওয়া যায় আর কি। তো এটা হলো রক প্যারাডাইসের দিকে, আমাদের জন্য তীর চিহ্ন দেখে দিচ্ছে। এই রাস্তা হলো রক প্যারাডাইস। হোয়াট এ ভিউ! আপনারা দেখেন এত সুন্দর ভিউ কোথায় পাবো বলেন? আমরা 2 রাতের জন্য এখানে এসেছি, 2 রাত 3 দিন এরকম। তো এই তো আমরা রিসিপশনের দিকে চলে যাচ্ছি। এটা হলো আদিবাসীদের গ্রাম। এখানে ত্রিপুরা, চাকমা, লুসাই আদিবাসীদের বসবাস। অবশেষে আমরা রিসিপশনে চলে আসলাম। রিসিপশন থেকে কি একটা ভিউ, এই দেখেন এত সুন্দর ভিউ। ফ্রেশ হয়ে খাই। ওয়েলকাম ড্রিঙ্কস আমাদের এই যে আর কি, যেটি প্রথমের যে স্কোয়াড, ওটা মিস করার কারণে একটুকের জন্য মিস হয়েছে আর কি। লেবুনি জুস, ওয়েলকাম ড্রিঙ্কস, চিয়ার্স। এই যে ভিউ জক নিতে না, নিতে নিব। পাহাড় দেখেন আর হইলো জুস খান, ওয়েলকাম ড্রিঙ্কস খান। সেই শান্তি, সেই নিতে। আরেকজন পাহাড় দেখছে আর ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছে। শান্তি, অনেক কষ্ট করে আসার পরে। ভয় পাইছে অনেক শান্তি না? অনেক কষ্ট করে আসার পরে শান্তি। কয়টায় বের হয়েছি আমরা? 5টায়। 4টা না, তাইলে 4:45। দীর্ঘ কয় ঘন্টা? 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 12 ঘন্টা। দীর্ঘ 12 ঘন্টা জার্নির পরে শেষ পর্যন্ত আমরা এই যে প্রথম স্কোয়াড মিস করার কারণে এই সমস্যা। সেই শান্তি, সেই সুখ। আরেকজন রিসোর্ট পায় খুব ভাবে আছে। বৃষ্টি পড়ে নাকি? 1 ফুটা 2 ফুটা? হ্যাঁ, শুরু হয়ে গেছে। এই বৃষ্টি শুরু হয়ে গেছে।
এই হলো আমাদের রক প্যারাডাইস রিসোর্ট। কেমন লাগতেছে শেষ পর্যন্ত ফাইনালি আসার পর? এই যে হচ্ছে মিজোরাম ভিউ, আর এই হচ্ছে ওয়েলকাম টু রক প্যারাডাইস। এই যেগুলো অনেক ব্লগে দেখছি, আজকে নিজে দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমরা নিচে হইলো সুজা সুজা এক সম্পান মাঝেরটা এদিক দিয়ে এদিক দিয়ে একদম নিরিবিলি। সুন্দর। ও ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছ? খোলাই আছে, চলো। আরেকজন ওপেন করতেছে। জুতা কি খুলে এখানে রাখতে পারবো না? ওই যে আচ্ছা এই পর্যন্ত